সব মিলিয়ে 2.5 মিনিট কি 3.25 মিনিট বলবো হয়তো, কিন্তু সেই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মানে মাথার উপর যারা তারার আলোর মতন আমাদের আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, তাদের একজন শ্রী ডক্টর পবিত্র সরকার এখানে বসে আছেন। ঠিক তেমনি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে কদিন আগে একটি টিভি চ্যানেলে বা ইন্টারনেট পডকাস্টে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা দাদা, ভালোবাসার এত অভাব সমাজে, ভালোবাসা মানে কি? উনি বলেছিলেন, কারোর ভালোতে বাস করতে হবে, যার ভালোতে বাস করি তাকে আমি ভালোবাসি। ঠিক তেমনি আমার বন্ধুরা, শুরুতে আমি যখন কবিতার অনুষ্ঠানের ছবি দিয়েছিলাম, সাহিত্যর অনুষ্ঠানের ছবি দিয়েছিলাম, ঐতিহ্যর অনুষ্ঠানের ছবি দিয়েছিলাম, তারা বলেছিলেন, দাদা আপনি প্রতিবাদে আসবেন না? রাস্তায় প্রতিবাদ আমরা করছি সারা রাত জেগে, দিন জেগে। আমি ছোট্ট করে 1 মিনিটে বলতে চাই, প্রতিবাদ মানে কি? প্রতিবাদ কয় প্রকার? প্রতিবাদ 3 রকম। 1, যদি অন্নদাশঙ্কর রায় লেখেন যে তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা বা বুড়ো খোকা, আগাগোড়া বলা আছে ভারত, আর শেষ লাইনে বলা আছে বাংলা ভেঙে ভাগ করো, এটা হলো শুদ্ধ সাংস্কৃতিক প্রতিবাদ। এরপরে যদি শঙ্খবাবু বলেন, আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে, এটা হলো শুদ্ধ রাজনৈতিক প্রতিবাদ। আর যদি সাংস্কৃতিক একজন ব্যক্তিত্ব আপনাদের মতন, তারা সবার সাথে মিছিলে পথ হাঁটেন হাত ধরে, তারপরে রবীন্দ্রনাথের মতন লেখেন, রাখি পরাতে পরাতে বাগবাজার স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে পশুপতি বসু, নন্দলাল বসুর বাড়ির দিকে হাঁটতে, বঙ্গভঙ্গের প্রতিবাদে, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান, সেটা হলো সাংস্কৃতিক মানুষের শুদ্ধ সামাজিক প্রতিবাদ। এর বাইরে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই বাংলাদেশের শেষ অংশের মতো বা ফরাসি বিপ্লবের শেষ অংশের মতো ধীরে ধীরে নৈরাজ্যের দিকে বাঁক নেয়। তাহলে এইটুকু প্রতিবাদের মধ্যে আমরা যদি থাকি, সাংস্কৃতিক, রাজনৈতিক বা সামাজিক, সেইটা শুদ্ধ প্রতিবাদ। সেই হিসেবে এই মঞ্চটা প্রতিবাদের একটা দৃপ্ত মঞ্চ। এর কোনো মানে নেই যে যিনি অক্সিজেন নাকে রোল নিয়েছেন তাকে ওই মিছিলে পা মেলাতেই হবে, না হলে তিনি প্রতিবাদী হলেন না, তার কোনো মানে নেই। সংস্কৃতি দিয়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ রাজনীতির বনেট তৈরি করে দেয়, সেই প্রতিবাদ মানুষের বিবেক। সুতরাং সেই প্রতিবাদ অসাধারণ এক প্রতিবাদ। 12 লাইনের সাংস্কৃতিক প্রতিবাদের একটা কবিতা পড়ছি। ঋজুরেক চক্রবর্তী লিখলেন কদিন আগে, ফেসবুকে কবিতাটা পেয়েছি, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। তিনি লিখেছেন, আমার দুর্গা খুন হয়ে গেছে, আমার দুর্গা মরেনি। প্রতিবাদের পথে নেমে তারা 1 ইঞ্চিও পিছু সরেনি। কোন উৎসবে ফিরবে মানুষ? উৎসব সে তো চলছে, শোকাতুর ওই চোখগুলি দেখো, পূত হোমাগ্নি জ্বলছে। লোকের শিখায় শিখায় মিশেছে অভয় মন্ত্র, লক্ষ হৃদয় গর্জে উঠেছে ভেঙে দিতে ষড়যন্ত্র। এই আশ্বিনী শারদ প্রাতের শিউলির সাদা অঙ্গ, বৃন্তে অগ্নি আভাতার শোকের আগে সেজে ওঠা বঙ্গ। শুদ্ধ এ রাগ দেখেনি কখনো, বহু বিক্ষোভ জমাজে, এই রাগই পুজো, এই কান্নাই উৎসব এবে সমাজে। আমার দুর্গা খুন হয়ে গেছে, আমার দুর্গা মরেনি। আমার দুর্গা মা ভই হেঁকেছে, হৃদয় বিক্রি করেনি। আমার দুর্গা মা ভই হেঁকেছে, হৃদয় বিক্রি করেনি। আপনারা সমষ্টিতে থাকুন, প্রতিবাদে থাকুন, আর যে কথাটা আমি চিরকাল বলি, ভালো থাকুন, শিল্পী মনে থাকুন, বাঙালি থাকুন।